झूठ कहूँ तो मर जाऊं। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সো স্ক্রিনে তোমরা যে লুকটা দেখতে পাচ্ছ, আজকে এই লুকটা আমি তোমাদের সামনে করে দেখাবো। আর গাইজ, ফার্স্ট টাইম হচ্ছে যে আমি গেট রেডি শুট করছি, এর আগে কখনো তেমন ভাবে করা হয়নি। সো আমি আশা করবো গাইজ আমার এই ভিডিওটাতে অনেক 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 ভালোবাসা দেবে, আর আমি যতটুকু পর্যন্ত পারবো আমি তোমাদের সাথে বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করবো। সো গাইজ দেখো, আমার ফেসটা এখন ক্লিন করে আমি এসে পড়েছি, আর আজকে আমি আমার ফুল মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব, আর বেস মেকআপে কি কি প্রয়োজন আর কখন কোনটা ইউজ করতে হয় সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব। সো চলো এখন শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে আমার হেয়ারটাকে সেট করে নিয়েছি, তার কারণ হচ্ছে যে মেকআপ করতে গেলে আমার চুল খোলা থাকলে অনেক প্রবলেম হয়। আর গাইস, আমরা ওই দিন একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো ওই জায়গাটা ভীষণ সুন্দর ছিল, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সো লং ভিডিওটা দেখতে একদম ভুলবে না। তো দেখো, কথা বলতে বলতে আমার হেয়ারটা সেট করা হয়ে গেছে, এখন আমি মেকআপটা স্টার্ট করব। আর দাঁড়া আরেকটা কথা, আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই, সো মেকআপের কোনো ভুল ত্রুটি হলে প্লিজ তোমরা এটা স্কিপ করে নেবে। আর তোমরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করতে একদম ভুলবে না। তো ফার্স্টে আমি ফেসে একটা ময়শ্চারাইজার ইউজ করে নেবো। এটা তোমরা যেই ময়শ্চারাইজার ইউজ করো ওইটা দিলেও হবে। আমি এখানে আমার একটা ফেভারিট ডে ময়শ্চারাইজারকে আমি ইউজ করে নিয়েছি। গাইজ, আমি এতদিন কোনো ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, তো এখন মোটামুটি ভালো। সেজন্য আমি বলেছিলাম যে চলো আমরা একটু বাইরে থেকে গিয়ে ঘুরে আসি, কিন্তু বাইরেও প্রচন্ড গরম, তো সেজন্য আবার ঘুরতে যাওয়ার ইচ্ছেও ছিল না, কিন্তু বাড়িতে বসে একটু বোর হচ্ছিলাম, সেজন্য ভেবেছি যে একটু ঘুরিয়ে আসি, তাহলে অনেক ভালো লাগবে আর তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। অনেকদিন ধরে যেহেতু আমি ভিডিও শেয়ার করছি না তোমাদের সাথে, সো দেখো আমি ভালো করে ক্রিমটা ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এখন যে পরিমাণ গরম পড়ছে, বাইরে বেরোনোটা একদম রিস্ক হয়ে যায়। আমার বেশি গরমে স্কিন কেয়ারটা ভালো করে করতে হয়, না হলে আমার স্কিনের মধ্যে র্যাশের মতো হয়ে যায়, তাহলে আর বেশি প্রবলেম হয়। আর তোমরা প্লিজ এই গরমে ভালো করে বেশি বেশি জল খাবে, তাহলে একটু ভালো লাগবে, রিল্যাক্স লাগবে। সো দেখো, আমি এটা ভালো করে ফেসের সাথে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি একটা প্রাইমার ইউজ করব। এই যে দেখো প্রাইমার। আর গাইজ, আমি তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি মেকআপ করার আগে ফেস ওয়াশ করে তারপর ফেসে আইস রাফ করো, তাহলে কিন্তু তোমাদের মেকআপটা অনেক লং লাস্টিং হবে, আর মেকআপটা গরমে ঘেটে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। সো দেখো, আমি এখন এটা অ্যাপ্লাই করছি। এই প্রাইমারটা জাস্ট অসাম, এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম, এটার ফ্লেভারটা অনেক ভালো আর এটা অনেক লং লাস্টিং হয়। সো এটা আমার ভীষণ ভালো লেগেছে। এটার যে স্মেলটা, এটা যে ডার্ক চকলেট থাকে কিছুটা ওই রকম। আর আমি আজকে একটা পিঙ্কি কিউট একটা ড্রেস পরবো, সো আমি মেকআপটাও একটু পিঙ্কি করবো। দেন এখন আমি এখানে একটা ফিটমির ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। সো এটাও ভীষণ ভালো, এটা ফুল কাভারেজ দেয়। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে এত গরম যেহেতু আমরা একটু বিকালের দিকে বেরোবো, কিন্তু তারপরে ওর কাজ ছিল, সেই জন্য আমরা সকালের দিকে বেরিয়েছিলাম, তারপর আমরা সন্ধ্যের দিকে যেন তাড়াতাড়ি আমরা বাড়িতে চলে আসতে পারি। সো এখন আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি। অনেকে ফাউন্ডেশন ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে, কিন্তু আমার কমফর্ট ফিল হয় হাতে, তো আমি হাত দিয়ে এটা ভালো করে ড্যাপ ড্যাপ করে লাগিয়ে নিয়েছি, তারপর আমি স্পঞ্জ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর গাইস, এত অল্প দিনে তোমরা আমাকে এত ভালোবাসা দেবে আমি কখনো ভাবিনি। সো থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থেকো, তাহলে আমি আরো অনেক দূর পর্যন্ত যেতে পারবো তোমাদের সাপোর্টে। সো দেখো, আমি এখন ফাউন্ডেশনটা লাগিয়ে নিয়েছি, এখন ব্লেন্ড করে নেব। আর গাইজ দেখো, একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমরা কাপল ব্লগ করি। সো ওই ভাইটাকে আমি বলতে চাই যে হ্যাঁ, ভেরি সুন হচ্ছে যে আমরা কাপল ব্লগ আপলোড করব। আর আমি যখন থেকে চ্যানেলটা ওপেন করেছিলাম তখন থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে আমরা দুজন মিলে একসাথে কাপল ব্লগ করব। বাট ও আমাকে ভিডিও নিয়ে অনেক সাপোর্ট করে, ইভেন কোন ভিডিওটা কোন জায়গায় ভালো হবে ও বলে দেয় সব কিছু। বাট ওকে যখন আমি ভিডিও করতে বললি কিন্তু ওর আনইজি ফিল হয়, সেজন্য আর আমি ওকে জোর করি না। ইচ্ছা যে দুজন একসাথে ভিডিও করার, এবং আপনারা যারা আমাদের কাপল ব্লগ দেখতে চান তারা একদম কমেন্ট করতে ভুলবেন না। দেন এখন আমি একটা কনসিলার নিয়েছিলাম, বাট দুর্ভাগ্যবশত এটা ইনটেক ছিল না। দেন আমি এখানে আরেকটা কনসিলার নিয়ে নিয়েছি, আর এই কনসিলারটা অনেক বেশি ভালো। আমি এটা অনলাইন থেকে নিয়েছিলাম, তাই যারা নিতে চাও আমি স্ক্রিনে এটার ফটো দিয়ে দিয়েছি, তো তোমরা অল ডিটেলসটা এটা দেখে নেবে। এবং কনসিলারটা অনেক বেশি ভালো, ফুল কাভারেজ দেয়, ইভেন এটার কোয়ালিটিটা অনেক জোস ছিল, প্লাস এটার যে স্মেল ছিল এটা ক্যান্ডি টাইপ স্মেল ছিল, তো আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি গরমে বেশি হেভি মেকআপ করবো না, নর্মালের মধ্যে মেকআপটা আর লাইট ওয়েট রাখার চেষ্টা করবো, তো দেখি কতটুকু পারা যায়। দেন আমি ড্যাপ ড্যাপ করে সব কনসিলারগুলি ব্লেন্ড করে নেব। আর গাইস, আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে দারাজি 27 মে থেকে 6 জুন পর্যন্ত একটা বাম্পার অফার চলছে, তো তোমরা যারা নিতে চাও তারা প্লিজ তাড়াতাড়ি শপিং করে নাও, কেননা অল প্রোডাক্টসের উপর 20% করে অফ রয়েছে। দেন আমি এখানে একটা কিউট সুইট ব্লাশন অ্যাপ্লাই করবো। এটা অনেক মিনি একটা ব্লাশন, তো আমার ভীষণ ফেভারিট। কালারটা অনেক ভীষণ সুন্দর একটা কালার, তো আমার ভীষণ ভালো লাগে, আর এটার অনেক রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এই ব্লাশনটা খুব ফার্স্ট মেল্ট হয়ে যায়, সেজন্য আমার আরো বেশি ভালো লাগে। আর আমার মনে হয় যেহেতু সামার সিজন, সেহেতু লাইট ওয়েট মেকআপটি ডের জন্য একদম পারফেক্ট হবে আর বেস্ট হবে।
কিন্তু এখানে সানস্ক্রিনটা ইউজ করিনি। তোমরা কিন্তু মেকআপ করার আগে অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করবে। সানস্ক্রিন আমার স্কিনের সাথে যায় না ভালো করে, সেজন্য আমি এখানে ইউজ করিনি। আমার সানস্ক্রিন ইউজ করলে আমার র্যাশের মতো হয়ে যায়, সেজন্য আমি আর সানস্ক্রিন এখানে ইউজ করিনি। আমি যতটুকু পারি সানস্ক্রিনটা হাইড করার চেষ্টা করি। আর এই গরমের মধ্যে যদি সানস্ক্রিন ইউজ না করা হয় তাহলে কিন্তু 80% সম্ভাবনা থাকে স্কিন ড্যামেজ হওয়ার। তো যাই হোক, এখন আমি এখানে ব্লাশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই পিঙ্ক ব্লাশনটাও এটা আমার অনেক বেশি ফেভারিট। এটা দুবাই থেকে আনা হয়েছিল বিউটি ফ্যান্সি কালেকশন থেকে। সো এটাও বেশি পিগমেন্টেড। এই ব্লাশনটা ইউজ করার পর আর কোনো হাইলাইটারের প্রয়োজন হয় না। দেন এখন আমি আমার আইব্রোসটা সেট করে নেবো। এই যে দেখো আইব্রোস সেট করা হয়ে গেছে। এখন এটাকে একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো যেন ন্যাচারাল একটা ভাইব দেয়। তো এখন আমি আই লুক করে নেবো। সো সবার প্রথমে আমি এখানে একটা হানি শেডের কন্ট্রোল নিয়ে নিয়েছি। দেন এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেবো। মেকআপের মেইন এবং বেস্ট যেদিকে ফোকাস করা হয় সেটা হচ্ছে যে কোনো একটা জিনিস ভালো করে ব্লেন্ড করতে হবে। তুমি একটা মেকআপ যতই ভালো করে স্মুকি করে ব্লেন্ড করবে ততই মেকআপটার এটা ভালো হয়ে সেট হবে এবং ফাইনাল একটা গুড রেজাল্ট আসবে। আর তুমি যত স্মুথ ভাবে মেক করবে ততই মেকআপটা গ্লো করবে এবং লং টাইম পর্যন্ত মেকআপটা স্টে করবে। আর আজকে আমি যে জায়গাটা যাচ্ছি এই জায়গাটা প্রচন্ড পরিমাণ সুন্দর। তো আশা করি বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে অনেক। আর আমি তোমাদের আরেকটা হিন্টস দিচ্ছি যে এটা কোনো পার্ক বা টেম্পলস নয়। সো তোমরা গেস করো যে আমি আজকে কোথায় যাচ্ছি। তো যারা যারা বুঝতে পারবে তারা আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে। সো দেখো আমি এটা এখন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আবার এরকম অনেক মেয়ে আছে যারা মেকআপ করতে একদম পছন্দ করে না, সবসময় মেকআপ ছাড়াই থাকে, কোথাও গেলেও তারা উইদাউট মেকআপে যায়। বাট আমি তাদের কথা ঠিক বলতে পারবো না। বাট আমার কথাটা হচ্ছে যে আমি কোথাও গেলে অন্তত একটু হলে মেকআপ করবো, কারণ আমার মেকআপ ছাড়া আমি কোথাও বেরোতেই পারি না। সো যাই হোক, এখানে আমি একটা নোট একটা প্যালেট নিয়ে নিয়েছি। তো এটার আমি যে দেখো কর্নার সাইডের আমি ডার্ক পিঙ্ক শেডটা এখন ইউজ করব। সো এটা আমি ফার্স্টে চোখের কর্নার সাইড দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে 30 পিসেস 0 নাম্বার ব্রাশটা নিয়েছি এবং ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ইভেন এই মেকআপ ব্রাশগুলোর কোয়ালিটি অনেক ভালো এবং অনেক সফট, অনেক ইজিলি ব্লেন্ড করতে হেল্প করে। আর এখন যে আমার হাতে দেখতে পাচ্ছি হুডা বিউটি নোট প্যালেট, এটাও আমি অনলাইন থেকে নিয়েছিলাম, অফার প্রাইসে নিয়েছিলাম। তো ভীষণ রিজনেবল প্রাইসে আমি এটা পেয়ে গিয়েছি। তো অনেকটা ভালো স্মাচ প্রুফ ছিল এই প্যালেটটা। তো এটার মধ্যে 18 শেড রয়েছে, তো ভীষণ ভালো। সো বুম, গাইজ আমার আই লুক ডান। যেহেতু আমি পিঙ্ক কালার ড্রেস পরবো, সো পিঙ্কের মধ্যে আমি অনেকটা লাইট রাখার চেষ্টা করেছি আই লুকটা। সো কেমন হয়েছে জানাবে প্লিজ। দেন আমার মেকআপ ওভারঅল ডান। এখন আমি একটা ফিক্সার দিয়ে দেবো। তো ফিক্সারটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা লং লাস্টিং হবে আর এটা ইউজ করলে এত রোদ এত জার্নির মধ্যে আমার মেকআপটা একদম সেট থাকবে। তো তোমরা সবাই তো জানোই। সো দেখো, হে গাইজ, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। সো কেমন হয়েছে জানাতে একদম ভুলবে না। সো এখন আমি আমার ড্রাই হেয়ারটাকে সেট করে ড্রেসটা চেঞ্জ করে নেবো। সো লুক মাই ড্রেস গাইজ। ড্রেসটা সামারের জন্য অনেক কমফোর্টেবল। সো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।